আচ্ছা এই দেখো, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে হচ্ছে দেখছিলাম যে হচ্ছে তোমার ফুল ব্লোরুম লাইনটা কীভাবে কাজ করে ওগুলোর কিছু ভিডিও দেখছিলাম, ল্যাব ক্লাসে হচ্ছে ওইটা। আর তার আগে দেখছিলাম যে ব্লোরুমে হচ্ছে তোমার প্রসেস করার আগে বা ফাইবার থেকে সুতা তৈরি করার পূর্বে ফাইবারের যে সকল প্রপার্টিস যেগুলো আছে সেগুলো কেমন প্রপার্টিস হইতে হবে সেগুলো সম্পর্কে বেসিক কিছু আলোচনা করছিলাম। তো আমরা কালকে দেখছিলাম হচ্ছে এই যে এই স্লাইড পর্যন্ত, তাই না? আচ্ছা, আজকে শুরু হবে তার পরের স্লাইড। তো পরের স্লাইডটা যেটা সেটা হচ্ছে এখানে আমাদের ফ্লোচার্ট তো বুঝেন, ফ্লোচার্ট হচ্ছে যে কোন প্রসেসটার পর কোন প্রসেস আসবে সেইটা হচ্ছে আমাদের যে ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয় বা বা ফ্লোচার্টের মাধ্যমে দেখানো হয়, এইটাকে বলা হচ্ছে ফ্লোচার্ট। এই যেটা হচ্ছে আসলে কোনটার পর কোন প্রসেসটা আসছে এইটা হচ্ছে ফ্লোচার্ট, ঠিক আছে? তো এইখানে আমার এই বাম সাইডে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ইনপুট ম্যাটেরিয়াল। সাপোজ একটা ম্যাটেরিয়াল তৈরি করতে গেলে কিছু কাঁচামাল লাগে না, কিছু কাঁচামাল লাগে, তাহলে এই সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে র ম্যাটেরিয়ালস, আর এই সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে ডেলিভারি ম্যাটেরিয়ালস, ঠিক আছে? ডেলিভারি ম্যাটেরিয়ালস। এখন এই র ম্যাটেরিয়ালসগুলোকে বলবো হচ্ছে আমরা কি ইনপুট ম্যাটেরিয়াল। ইনপুট মানে হচ্ছে যেগুলোকে আমরা ইনপুট দিচ্ছি বা ফিড করতেছি, আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আউটপুট ম্যাটেরিয়াল, আর মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে মেশিন। ক্লিয়ার? তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ব্লোরুম। দেখেন ব্লোরুমে গতকাল আমরা কি ফিট করছিলাম মনে আছে ভিডিওতে? বেল, কটন বেলগুলো ফিট করছিলাম না, যে একটা মেশিনে সেই কটন বেলগুলোকে ওপেন করে সে নিয়ে যাচ্ছে, মনে আছে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ইনপুট ম্যাটেরিয়াল হচ্ছে বেল, আর ব্লোরুম থেকে আমার যে আউটপুট যে ম্যাটেরিয়ালটা পাবো ওইটার নাম হচ্ছে ল্যাপ, ওটার নাম হচ্ছে ল্যাপ, এই যে ল্যাপ, ঠিক আছে? তো প্রথম মেশিনটার আউটপুট ম্যাটেরিয়াল, পরের মেশিনটা হচ্ছে ইনপুট ম্যাটেরিয়াল। মানে আপনি প্রথম মেশিন থেকে যেটা ডেলিভারি যেটা পাবেন সেটা পরের মেশিনে কী করবেন? ওটা ফিট করবেন। তাহলে এই দেখেন এখানে ল্যাপ পাইছেন, এখানে ল্যাপ এসে কি ফিট করছেন। এর পরের মেশিনটা হচ্ছে কার্ডিং মেশিন। তো কার্ডিং মেশিনে যে আমাদের ডেলিভারি ম্যাটেরিয়াল পাওয়া যায় ওটার নাম হচ্ছে কার্ডেড স্লাইভার। এই যে কার্ডেড স্লাইভার, ঠিক এই মেশিনটা এই মেশিনে যেটা আমি ডেলিভারি পাইছি তার পরের ম্যাটেরিয়ালে কি এটা মেশিনে এটা কি ফিড ম্যাটেরিয়াল। এই তো এইভাবে আপনারা কি করবেন যে ফ্লোচার্টটা সম্পূর্ণরূপে মুখস্থ করে ফেলবেন, কারণ আপনারা যতদিন ইয়ান ম্যানুফ্যাকচারিং পড়বেন তো এই ফ্লোচার্ট জানাটা এটা হচ্ছে ম্যান্ডেটরি বা একটা এলিমেন্টারি একটা ব্যাপার। এবং কোন মেশিনের ফিড ম্যাটেরিয়াল কী, কোন মেশিনের ডেলিভারি ম্যাটেরিয়াল কী, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখা যাচ্ছে যে কোনো জায়গায় যদি ভাইবা দিতে যান বা যে কোনো জায়গায় সাপোজ কোনো অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চান তাহলে দেখা যাচ্ছে এই জিনিসগুলো বেসিক নলেজ হিসেবে আপনার কাজে লাগবে। ক্লিয়ার? তাহলে যদি আপনাকে বলা হয় যে রিং ফ্রেমে ইনপুট ম্যাটেরিয়াল কী, দেখেন রিং ফ্রেমে ইনপুট ম্যাটেরিয়াল হচ্ছে রোভিং, আউটপুট ম্যাটেরিয়াল হচ্ছে কি আমার ইয়ার্ন। ক্লিয়ার? বুঝাতে পারছি? তো এখন এমনও হইতে পারে যে আমি হয়তো বা সিটি পরীক্ষায় হয়তো বা দিয়ে দিতে পারি যে এই মেশিনের ফিড ম্যাটেরিয়ালগুলো কি, এই মেশিনের ডেলিভারি ম্যাটেরিয়ালগুলো কি, আপনাকে সুন্দর করে লিখে দিতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এইটা হচ্ছে আপনার কার্ডেড যে আমাদের সুতা সেটা। তো আপনারা দেখেন এই মেশিনটাকে মানে এই যে আমার যে সুতাটা তৈরি করতেছি এই সুতাটাকে কেন কার্ডেডিয়ান বলা হচ্ছে? বিকজ এখানে কার্ডিং মেশিনটা ইউজ হচ্ছে, ঠিক আছে? কার্ডিং মেশিন। তাহলে আমাদের এই দেখেন আমি যে কিছুক্ষণ আগে বললাম যে ল্যাপের কথা বললাম না, এই যে এটা হচ্ছে ল্যাপ, ঠিক আছে? এগুলো হচ্ছে এই যে বেল, ঠিক আছে? এগুলো হচ্ছে বেল, আর এই যে এগুলো হচ্ছে স্লাইভার, এগুলো হচ্ছে স্লাইভার। তো দেখেন এই যে এখানে এই যে স্লাইভার কথা বলা আছে না, স্লাইভারের ফর্ম হবে হচ্ছে এই যে এইরকম, এইরকম, ল্যাপের ফর্ম হবে এইরকম, আর বেলের তো ফর্ম তো এরকম, এটা তো আপনারা জানেন। দেখেন তাহলে এটা আচ্ছা, এখন হচ্ছে পরের যে ফ্লোচার্টটা, এই ফ্লোচার্টটার নাম হচ্ছে কম্বিং বা কমডিয়ানের ফ্লোচার্ট, কমড, COMBED, কমড। আচ্ছা, তো দেখেন আগের যে ফ্লোচার্টটা ছিল ওই ফ্লোচার্টেও আমার কার্ডিং মেশিন ইউজ হয়েছিল, আবার এইখানেও তো কার্ডিং মেশিন ইউজ হচ্ছে। তাহলে আগেরটার সাথে এখানে বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্স হচ্ছে দেখেন এখানে ল্যাপ ফর্মার এবং প্রিকম এই দুটো মেশিন এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে? কিন্তু দেখেন তো এখানে ল্যাপ ফর্মার আর কমড আছে না, ঠিক আগের ফ্লোচার্টটাতে দেখেন এখানে কি কোনো কম্বিং মেশিনের কথা বলা আছে? বলা নাই। তার মানে এইখানে এক্সট্রা কম্বিং মেশিনটা ইউজ করার কারণে এখানে আমরা যে সুতাটা পাচ্ছি এই সুতাটার নাম হচ্ছে কমডিয়ান, এবং এই কমডিয়ান হচ্ছে কার্ডিয়ানের থেকে তুলনামূলক শক্তিশালী বেশি প্লাস উজ্জ্বলও বেশি, ঠিক আছে? দুইটাকে যদি আমি একই সাথে যদি আমি পাশাপাশি রাখি তাহলে দেখা যাবে যে কম্বিং যে ইয়ার্নটা আছে বা কমডিয়ান যেটা আছে এটা শক্তি বেশি, ঠিক আছে? যেটাকে বলে CSP, এর CSP বেশি, এর লাস্টার্স ইফেক্ট বেশি, প্লাস এটা
স্মুথনেসটাও আমার কী হবে তুলনামূলক বেশি আসবে। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে কার্ডেডিয়ান এবং কমডিয়ানের মধ্যে বেসিক ডিফারেন্স কী, তাহলে 2-3টা পার্থক্য লেখা যাবে। ফার্স্ট হচ্ছে কার্ডিং মেশিনে কার্ডেডিয়ান তৈরি করার ক্ষেত্রে আমার কি কার্ডেড জাস্ট হচ্ছে আমার কি মেশিনটি ইউজ করা হচ্ছে, আর ওইখানে কার্ডেড মেশিনের পাশাপাশি কম্বিং মেশিনটাও ইউজ করা হচ্ছে। সেকেন্ড হচ্ছে কার্ডেড যে আমি ইয়ানটা পাচ্ছি ওইটা হচ্ছে কি উজ্জ্বলতাটা কম, কমডিয়ানের উজ্জ্বলতাটা কি বেশি, এটার শক্তি কম ওইটার শক্তি বেশি, এটা স্মুথনেস কম এটা স্মুথনেস কি বেশি। ঠিক আছে, তাহলে এই 4টা পার্থক্য দিলে মোটামুটি বেসিক যে ডিফারেন্স এটা কাভার হয়ে যাবে। হ্যাঁ, মেশিনের ডিফারেন্স না, দুইটা সুতার ডিফারেন্স, ইয়ানের ডিফারেন্স। হ্যাঁ, ইয়ান ডিফারেন্স। আচ্ছা দেখেন, তাহলে আপনাদের কাজ হচ্ছে যে এই যে কার্ডিয়ান এবং কমডিয়ানের যে ফ্লোচার্ট আমি দেখালাম, এই দুইটা ফ্লোচার্ট সম্পূর্ণরূপে মুখস্থ করে ফেলা। আর এই দুটার কাজ করার কথা ছিল ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলসে, কিন্তু আপনাদের যাই হোক যেহেতু ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলস পড়ানো হয় নাই, সো এইগুলো নতুন লাগতে পারে। ঠিক আছে, কিন্তু ফ্লোচার্ট সম্পর্কে আমার মনে হয় বেসিক ধারণা আপনাদের থাকার কথা। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন কিছু এখানে ফিগার আসছে, তো এই যে এইখানে যে ম্যাটেরিয়ালটা তৈরি হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে মিনি ল্যাব, এইটা হচ্ছে রোভিং, এটা হচ্ছে রোভিং, আর এই যে এটা হচ্ছে কপস। কপস মানে হচ্ছে আপনি যে সুতাটা তৈরি করছেন এটা একটা প্যাকেজে জড়াবেন না, জড়াইতে হবে তো, তো এইটা হচ্ছে কপস, এবং এই কপস থেকে আপনার পরবর্তীতে অনেকগুলো কপস থেকে সুতা নিয়ে এই যে বড় একটা প্যাকেজ তৈরি করা হয়। ঠিক আছে, যার কপসের ববিনগুলো তো ছোটো হবেই, কারণ আপনি যদি আপনি ইচ্ছা করলে এটাকে ইউজ করতে পারবেন, কিন্তু এটাকে যদি আপনি ইউজ করেন এটাকে রান আউট হয়ে যাবে না, রান আউট মানে দ্রুত শেষ হয়ে যাবে না, শেষ হয়ে যাবে তো। তার মানে আপনি যদি বারবার যদি মেশিন বন্ধ করেন, বারবার যদি মেশিন আবার যদি ইউজ করেন, তাহলে কি একটা ব্রেকডাউন একটা আসবে না, এখানে টাইমের একটা ব্রেকডাউন আসবে না। সো দেখা যাচ্ছে যে এইখান থেকে আমাদের প্রায় 100 বা 200টা প্যাকেজ মিলে আমি কি করতেছি, নতুন একটা প্যাকেজ তৈরি করতেছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্প্লাইস করা হয়। স্প্লাইস কি সেগুলো আবার পরে বুঝবেন। স্প্লাইস হচ্ছে জোড়া দেওয়া, সুতা জোড়া দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ কোনটা, এইটা হচ্ছে আপনার মিনি ল্যাব, এটা কম্বিং মেশিনে ফিট করা। এই কী হচ্ছে এসব, ভেঙে যাবে তো। কোনটা বুঝি নাই, এটা তো ববিন না, এটা মিনি ল্যাব। মিনি ল্যাব থেকে আপনার তৈরি করা হচ্ছে আপনার কম স্লাইভার অনেক, সেখান থেকে আপনার এই যে এটা আসে। ঠিক আছে, দেন এইখান থেকে আপনি এটা পাচ্ছেন, তারপর এটা পাচ্ছেন। গতকাল আমি যে ভিডিওগুলো দেখাইলাম, আচ্ছা আমি আর একবার করে ভিডিওগুলো দেখাই দিই, দেখেন ও যেহেতু বলছে আমি ভিডিও দেখাই, দেখেন। আচ্ছা একটু এই দেখেন, আমি স্লাইভারের কথা বললাম না, আমি ড্রয়িং স্লাইভ মানে দেখাই দিই, জাস্ট দেখেন। এই যে রেইটার লেখা আছে দেখেন, রেইটার হচ্ছে একটা কি কোম্পানির নাম। ঠিক আছে, এই যে এগুলো স্লাইভারের ফরম্যাটটা এরকম আসে, এই দেখছেন বললাম না স্লাইভারের ফর্ম, এই যে এগুলো স্লাইভার। ওই যে স্লাইভার প্রসেস হচ্ছে, আপনাদের এত ডিটেলস দেখার দরকার নাই। তাহলে এটা হচ্ছে আপনার স্লাইভার ফর্ম, কি বাইরে যাবেন, হ্যাঁ যান। তাহলে এটা হচ্ছে আপনার কি স্লাইভারের ফর্ম। তারপর ও যেটার কথা বললো, দেখি কার্ডিংটা আমি আসি আগে, কার্ডিং কীভাবে কাজ করতেছে দেখাই। অরিজিনাল অ্যানিমেশন, আচ্ছা আপনাদের এখানে তো মনে হয় সার্চ দেওয়া যায় তাই না? হ্যাঁ আচ্ছা দাঁড়াও আমি দেখাচ্ছি। এটা কাজ হবে না।
তুমি এখানে একটা কাজ করো তো, ইউটিউবে যাবা, হ্যাঁ ইউটিউবে যে হচ্ছে লিখবা কম্বিং লিখবা, এখানে দেখে সার্চ দিয়ে এখানেই দেখে, আমার এখানে নেট ইউজ করে নাই, সার্চ দো সমস্যা, ইউটিউবে যে সার্চ দাও। ভিডিওটা পোস্ট করি, নেটে যাবে, দেখো কী করবে, এ কী করবে দেখো, এই দিক থেকে কী করবে, বেলগুলোকে সে কী করবে, ওপেন করবে। ওপেন বলতে বোঝাচ্ছি এখান থেকে কিছু তুলা নিয়ে কি ভিতরের দিকে নিয়ে যাবে, ঠিক আছে। তো দেখো জাস্ট, তারপর আমি বোঝাচ্ছি। দেখাচ্ছে বিভিন্ন জিনিসপত্রগুলো দেখাই দিচ্ছে, যেগুলোটাকে এটাকে এটা বলা হয়, এটা স্পাইন্ডাল ড্রাইভ, ঠিক আছে, এই যে উপরে নিচে হচ্ছে। আর এই যে এই জায়গাটা দেখো, এটা একটু ভালো করে দেখে নাও, কারণ এটা আমি একটু পরেই দেখাই দিই। দেখছো ওটা ঘুরতেছে না ওইটা, আচ্ছা ঘুরতেছে। তুলাগুলাকে সে কী করতে নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের কি ইউনিফ্লক মেশিন। তাহলে ওইখানে একটা ডিভাইসকে দেখলাম না, যে এই যে ঘুরতেছে, এবং ওইটার সাথে কি ছিল, স্পাইক জাতীয় কিছু লাগানো ছিল, তাই না। আচ্ছা এখন আমরা তো যে ডিভাইসের মাধ্যমে তোমার হচ্ছে তুলাগুলোকে সে নিয়ে যাচ্ছিল ছোট ছোট টুকরা আকারে, ওই ডিভাইসটাকে বলা হচ্ছিল হচ্ছে ওপেনিং ডিভাইস। ওপেনিং ডিভাইস, এবং এই যে তুলাগুলোকে তোমার বড় বড় বেল থেকে সে কী করতেছে, ছোট ছোট টাফটে রূপান্তরিত করতেছে। টাফট মানে হচ্ছে তুলার গুচ্ছ। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলতেছে হচ্ছে আমি ওপেনিং। কি বলতেছি, তো এই কথাগুলো এখানে বলা আছে, ঠিক আছে, ওপেনিং। আচ্ছা, আর এই যে ওপেনিং ডিভাইস দেখছো ফরম্যাটটা কীরকম ছিল, ওটার ফরম্যাট এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে। মূল কথা হচ্ছে একটা রোলারের সাথে কি হবে, স্পাইক জাতীয় কিছু ইনস্ট্রুমেন্ট লাগানো থাকবে, ঠিক আছে, যেটা কি করবে, এটা ঘুরবে, তুলাটাকে আশ্রয় নিয়ে এসে কি চলে যাবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ওপেনিং ডিভাইস, ক্লিয়ার। আচ্ছা, তাহলে ওপেনিং ডিভাইসের কাজ কি, ওপেনিং ডিভাইসের কাজ হচ্ছে ফাইবারের বেল থেকে ফাইবারগুলোকে কি করা, ছোট ছোট গুচ্ছে পরিণত করা। এইটা হচ্ছে ওপেনিং ডিভাইসের কাজ, ওকে। আচ্ছা, তো দেখো এরপর হচ্ছে আমাদের ক্লিনিং করতে হবে কীভাবে। তোমার হচ্ছে এখানে একটা ফ্যানের মতো একটা জিনিস থাকবে, যেটাকে বলে বিটার, যে বিট করে, ঠিক আছে, যে বিট করে তাকে বলা হচ্ছে বিটার। তো করলে কি হয়, যে আমাদের যদি মনে করো সাপোজ তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবা যে হচ্ছে ফ্যান, এই যে ফ্যানের যে পাখা ঘুরে না, ওইখানে যদি তোমার একটা কাপড় চলে যায়, দেখবে কাপড়টা কিন্তু ছিঁড়ে কিন্তু একাকার হয়ে যায়, হয় না। আচ্ছা, তো তুলাগুলো যদি এরকম যদি একটা ডিভাইসের মধ্যে দিয়ে যদি চলে যায়, তুলাগুলো এরকম দেখা যাচ্ছে যে এদিক ওদিক বাড়ি খাইতে খেতে সে কী হয়, তার মধ্যে যে আপনার ভারী যে ইম্পিউরিটিসগুলো থাকে, সাপোজ হচ্ছে মনে করেন তুলার বীজ, বা হচ্ছে সাপোজ হচ্ছে লোহার টুকরা, তারপর হচ্ছে ভাঙ্গা পাতা, এগুলো হচ্ছে কি হয়, এগুলো হচ্ছে আলাদা হয়ে পড়ে যায়। তাহলে এইটাই হচ্ছে ক্লিনিং ডিভাইসের কাজ। তাহলে ক্লিনিং ডিভাইসের কাজ হচ্ছে যত প্রকার ইম্পিউরিটিস আছে, এই ইম্পিউরিটিসগুলোকে সে কী করবে, দূর করবে। 100% তো ইম্পিউরিটিস তো কখনোই তো আপনার দূর হবে না। যদি দূর হয়ে যেত তাহলে তো দেখা যাচ্ছে যে ভালোই হতো, তাহলে পরবর্তীতে প্রসেসর কি করার প্রয়োজন হইতো না। তাহলে এই যে মোটামুটি 60 থেকে 70% এখানে ইম্পিউরিটিস দূর হয়ে যায়, ক্লিয়ার। আচ্ছা, আমি যেগুলো দেখাচ্ছি জাস্ট এখানে অনেক কিছু লেখা আছে, কিন্তু আমি জাস্ট ইন শর্ট আপনাদেরকে বোঝাই দিচ্ছি, ক্লিয়ার, ওকে। দেখেন ওই যে ফাইবারগুলো যাওয়ার পর কি হচ্ছে, বায়ু প্রবাহের মাধ্যমে একটা থেকে আরেকটা দিকে ট্রান্সপোর্ট হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে মিক্সিং ব্লেন্ডিং। গতকাল তো মনে হয় এটা সম্পর্কে মোটামুটি হচ্ছে বুঝাই দিছি, তবু আরেকবার বলি, সেটা হচ্ছে অনেকে আসে নাই। মিক্সিং হচ্ছে আপনি একই জাতীয় ফাইবার একত্রে কী করবেন, মিক্স করবেন। তুলার সাথে কখনো পলিস্টার হবে না, তুলার সাথে কখনো নাইলনের হবে না,
আবার পলিস্টারের সাথে যদি পলিস্টার করে ফেলেন, এটা কি মিক্সিং না মিক্সিং? তার মানে একই রকম যদি হয় তাহলে ওইটা হচ্ছে মিক্সিং, আর যদি ভিন্ন রকম ম্যাটেরিয়াল যদি আপনি মিক্স করেন ওইটাকে বলছি আমি ব্লেন্ডিং। ক্লিয়ার? আচ্ছা, আর ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে রেশিও সবসময় ইউজ করা হয়, রেশিও, এবং রেশিওটা সবসময় আপনার 100%। দেখেন 60 এবং 40 টোটাল কত? 100 না? 100। আচ্ছা, আপনি এখন এইখানে একটা ব্যাপার একটা লক্ষণীয়, সেটা হচ্ছে যদি মিক্সিং করেন আপনার কোনো রেশিও আছে? কোনো প্রকার রেশিও আছে এখানে? দেখেন তো নাই। যেহেতু কোনো প্রকার রেশিও নাই, তার মানে হচ্ছে এখানে আপনার ফিউচার ম্যাটেরিয়ালসটা কীরকম হবে বা এটা আউটপুট ম্যাটেরিয়ালসের আপনার প্রপার্টিসটা কীরকম হবে, এটা আপনি এখানে ফোরকাস্টিং করতে পারবেন না। ঠিক আছে, আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না যে আসলে এটার প্রপার্টিতে এরকমই আসবে। কিন্তু যেহেতু মানে ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে কি রেশিওটা জানা, যে আপনি 60% দিয়েছেন, 40% দিয়েছেন, তার মানে হচ্ছে কি এখানে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে পরবর্তীতে আপনার রেজাল্টটা কেমন আসবে। সাপোজ তরকারির মধ্যে কি লবণ কি কম দিলে আপনি বুঝতে পারেন না, বা পরিমাণ থেকে বুঝতে পারেন না যে আপনি কম দিচ্ছেন, তার মানে অবশ্যই এখানে কম হবে। আবার বেশি দিয়ে ফেলছেন, আপনি মানে খাওয়ার আগে বুঝতে পারবেন যে এখানে কি বেশি হয়ে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে মিক্সিং ব্লেন্ডিংয়ের ব্যাপারটা হচ্ছে এরকম, যে মিক্সিংয়ের ক্ষেত্রে আমাদের কি হবে, যে আমি কোনো প্রকার প্রেডিক্ট করতে পারবো না যে এটা আসলে প্রপার্টিসটা কীরকম আসবে, কিন্তু ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে প্রপার্টিসটা কি একদম মোটামুটি প্রেডিক্ট করতে পারবো আর কি। সেই কথা এখানে বলা আছে, এই যে ক্যান বি ফোরকাস্টেড। ঠিক আছে, দেখি এই যে ব্লেন্ডিং, এই কথাগুলো লেখা আছে, এগুলা দেখানোর দরকার নেই এত কিছু। আচ্ছা দেখেন, তো মিক্সিং ব্লেন্ডিং করার পর এই যে আপনার কীরকম আসে জিনিসগুলো দেখেন, এই যে মাঝখানে দেখেন অন্যান্য ফাইবারগুলো কি ঢুকে গেছে, কি উঠাচ্ছে এসব? ওই যে উপরে মনে হয় শীট উঠাচ্ছে না এগুলা, রুফটপে। হ্যাঁ, আচ্ছা এই দেখেন, তো ব্লেন্ডিং বিভিন্ন স্টেজে করা যেতে পারে। ঠিক আছে, যদি আপনি ব্লো রুমে প্রসেস করার আগে যদি ব্লেন্ডিংটা করে ফেলেন, ওই ব্লেন্ডিংটার নাম হচ্ছে আপনার বেল মিক্সিং। ঠিক আছে, যদি ব্লো রুমের মধ্যে করেন ওইটাকে বলবো হচ্ছে ফ্লক ব্লেন্ডিং। ঠিক আছে, তারপর এখানে কি বলছে যে স্কাচার্স, স্কাচার্স হচ্ছে একটা মেশিন, ওইখানে যে ব্লেন্ডিংটা হয় ওই ব্লেন্ডিংয়ের নাম হচ্ছে ল্যাব ব্লেন্ডিং। মানে মূল কথা আপনার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল বা মূলনীতি একই, জাস্ট হচ্ছে কি আপনার জায়গা ভেদের নামটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখন হচ্ছে আমাদের ওপেনিং এবং ক্লিনিংয়ের জন্য কিছু ফ্যাক্টরস আছে, যে আসলে আপনি কীরকম ডিভাইস ইউজ করলে কীরকম ক্লিনিং আসবে, বা হচ্ছে আপনি ম্যাটেরিয়ালসে গ্রিড ইউজ করছেন কোনো একটা মেশিনে, গ্রিডের হচ্ছে ধরন অনুযায়ী হচ্ছে আপনার ইম্পিউরিটিসগুলো কীরকম আসবে, এই ফ্যাক্টরসগুলো দেওয়া হচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে টাইপস অফ ওপেনিং ডিভাইস। ওপেনিং ডিভাইসের স্পিড যত বেশি হবে, ইম্পিউরিটিস তত বেশি দূর হবে। কারণ আমি তো একটু আগে বুঝালাম, যত বেশি ঘুরবে তত বেশি আঘাত পাবে এবং তত বেশি ইম্পিউরিটিসকে হবে, দূর হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে এই যে টাইপ অফ ওপেনিং ডিভাইস এবং স্পিড অফ ওপেনিং ডিভাইস, আমি দুইটি একসাথে বলে দিছি। এরপরে যে টাইপ অফ ফিটিংয়ের উপরেও আপনার নির্ভর করবে। আপনি যদি ইভেনলি যদি ফিট করেন তাহলে দেখবেন যে আপনার আউটপুট ম্যাটেরিয়ালটা ভালো আসবে, যদি ইভেনলি না ফিট করেন তাহলে ম্যাটেরিয়ালের কী আসবে, গুণগত মানটা খারাপ আসবে। ক্লিয়ার? এরপর হচ্ছে আপনার স্পেসিং দ্য ফিট ফ্রম দ্য ওপেনিং ডিভাইস। ঠিক আছে, সাপোজ একটা ম্যাটেরিয়ালকে আপনি দূর থেকে ফিট করছেন, যেটার সাথে ওপেনিং ডিভাইসের সম্পর্ক বা হচ্ছে দূরত্বটা অনেক হচ্ছে বেশি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যেরকম আপনার ইফেক্ট পাওয়ার কথা আপনি সেরকম ইফেক্ট পাবেন না। কারণ কি, এটা হচ্ছে আপনার যে মেকানিজম সেটা ভালো মতো কাজ করবে না। ঠিক আছে, এরপর হচ্ছে টাইপস অফ গ্রিড বার কি গতকাল দেখাইছিলাম না, মনে নেই না? দেখাইছিলাম, ওই যে আমি দেখাই নাই ভিডিওতে দেখাই নাই, ওই যে একটা ফাঁকা দিয়ে যে পড়ে যাচ্ছিল ময়লাগুলা, দেখাই নাই? হ্যাঁ দেখাইছি ভিডিও, আমি তো সেটাই বললাম যে ভিডিওতে দেখাইছি। তো ওই গ্রিড বার কি হচ্ছে দেখেন, গ্রিড বারটা কীরকম ছিল, যে একটার সাথে আরেকটা কি ছিল মনে করেন, এই যে মাঝখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপ দিয়ে কি হয়েছে, ময়লাগুলা কি পড়ে যাচ্ছিল। এখন গ্রিড বারগুলো যদি আপনার যদি স্পেসিং যদি খুবই যদি কম হয় তাহলে কি ময়লা যাইতে পারবে? যাইতে পারবে না। তার মানে যদি স্পেসিংটা যদি আপনার হচ্ছে ন্যারো হয় তাহলে আপনার এখানে ময়লাগুলো কি থেকেই যাচ্ছে। ঠিক আছে, সেটা পরবর্তীতে আপনার কি মেশিনে কি করবে, প্রবলেম সৃষ্টি করবে। কিন্তু যদি এটা যদি স্পেসিংটা যদি কি হয় তুলনামূলক যদি একটু ওয়াইডার হয় তাহলে দেখা যাচ্ছে ময়লাগুলো সহজেই পড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এই কথাগুলো এখানে বলা আছে।
তো এইখানে দেখার হচ্ছে আপনারা একটা কাজ করবেন, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এটা যে আপনি ফ্যাক্টরসগুলো লেখেন, ঠিক আছে, যে ফ্যাক্টরসগুলো হচ্ছে আপনার ওপেনিং এবং ক্লিনিংয়ের জন্য হচ্ছে ইফেক্ট ফেলে, ঠিক আছে। এবং হচ্ছে পয়েন্ট দিলে হবে। আপনারা যদি বেশি মার্কস পাইতে চান তাহলে 2-1 লাইন করে লিখলেও হবে, বেশি না তো। এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো লিখলেই হচ্ছে, থাকবে, মনে থাকবে। একটু স্টাডি করতে হবে, স্টাডি না করলে হবে, একটু স্টাডি করতে হবে। দেখেন ওই তো ও ইউনিফ্লক যে মেশিনটা দেখাইলাম একটু আগে, এই যে এদিক থেকে এদিকে যাচ্ছিলো, এদিক থেকে এদিকে আসতেছিল, তো ওইটার হচ্ছে এই যে ফিডিং অ্যাপারেটাস হচ্ছে এরকম, ভিতরে এরকম কিছু মেকানিজম থাকে। ওটা কি করে, এটাকে কি প্লাগ করে, প্লাগ মানে কি উঠানো, জাস্ট হচ্ছে কি উঠাই ফেলে, দেখেন। এবং হচ্ছে কোনটার ক্ষেত্রে কীরকম কাজ হচ্ছে, এই যে স্পাইক ল্যাটিস দেখেন, এই স্পাইক ল্যাটিসটা হচ্ছে মূলত ইউজ হয় কার্ডিংয়ের ক্ষেত্রে। তো মূল কথা হচ্ছে আপনাদের, আমি যে প্রথম যে স্লাইডটা তৈরি করছি, এই স্লাইডটা হচ্ছে ওভারঅল আমার যত প্রকার ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে সবগুলোর একটা কি কম্বিনেশন, যার কারণে দেখা যাচ্ছে কখনো ব্লোরুম আসতেছে, কখনো কার্ডিং আসতেছে, কখনো ড্রয়িং আসতেছে। সো এত কিছু ভাবার দরকার নাই, আপনারা জাস্ট হচ্ছে এই যে একটু আমি আপনাদের মানে শর্ট করে দিচ্ছি। শর্ট হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আপনাদের স্লাইডের এই পর্যন্ত পড়লেই চলবে, স্লাইডের এই পর্যন্ত পড়লেই চলবে। আর এইগুলো জাস্ট দেখে যান, এগুলো যখন আমরা হচ্ছে অন্যান্য স্লাইডগুলো যখন পড়বো তখন ওইগুলোর মধ্যে এগুলো কাভার হয়ে যাবে। তো এগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে, এগুলো দিয়ে রাখছে। এই যে গ্রিড বার, গ্রিড বারটা কেমন ছিল, এই যে এইগুলো মাঝখানে ফাঁকা ছিল, এদিক দিয়ে কি ময়লাগুলো পড়ে যাচ্ছিলো, ঠিক আছে, দেখেন এই যে, ঠিক আছে, এই যে গ্রিড বার মাঝখান দিয়ে ফাঁকা, ময়লা পড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের গ্রিড বার দেখাইছে এরা। তো এত কিছু পড়ার দরকার নাই। তো লাস্ট স্লাইড হচ্ছে জাস্ট এইটা একটু দেখবেন যে আসলে রিং ফ্রেমে যদি আমি সুতা তৈরি করতে চাই সেক্ষেত্রে কটনের লেন্থটা কত হওয়া প্রয়োজন, এগুলো বেসিক নলেজ জাস্ট, যে আপনার হচ্ছে কটনের লেন্থটা হইতে হবে এখানে কত 1.5 ইঞ্চি, ক্লিয়ার। তারপর হচ্ছে রোভিং ফ্রেমের কত 1 ইঞ্চি, বুঝতে পারছেন। এগুলো জাস্ট এমনি দেখবেন, জাস্ট হচ্ছে এগুলো দেখা যাচ্ছে বিভিন্ন অলিম্পিয়াডে গেলে টেলে এগুলো লাগে, কিন্তু আমি পরীক্ষা এগুলো দিব না। তার মানে আমার স্লাইড হচ্ছে জাস্ট ওই যে যতটুকু দেখাই দিলাম অতটুকু পড়লেই হবে, বুঝতে পারছি। কোনটা লেন্থ, লেন্থ লেন্থ উপরে তো দেয়া আছে, লেন্থ লেন্থ দেওয়া আছে না, হ্যাঁ হবে না তো, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাবা এটা তো দেখাইছি হচ্ছে আমি তোমার কটনের যে লেন্থ যেটা আছে ওই লেন্থটা বুঝাইছি। ফাইবারের যে বেল আছে না, বেলের মধ্যে কটন ফাইবারগুলো তুমি বের করবা, বের করে দেখবা যে এই যে এরকম লেন্থ, এই বিশাল বড় লেন্থ না তো, ওইগুলা পরবর্তীতে টুইস্ট দিয়ে তুমি সুতা তৈরি করতেছো। হ্যাঁ হ্যাঁ, কেন ধরবে না? তুমি ভাবতেছো যে আমি এতটুকু লেন্থেই প্রসেস করব, ব্যাপারটা তো এমন না। আমি বোঝাইছি যে রিং স্পিনিং যদি মেশিন হয় এখানে কটনের যে লেন্থ যেটা থাকবে এখানে ওই সর্বনিম্ন লেন্থ হচ্ছে তোমার কত 1.5 ইঞ্চি। আমার কথা বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমি বোঝাচ্ছি 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 দেখো দেখো, মনে করো এটা হচ্ছে ফাইবারের বেল, সুতাগুলো কেমন থাকে, দেখো এই যে এটা একটা ফাইবার না, ইন্ডিভিজুয়াল ফাইবার না, এই ইন্ডিভিজুয়ালি ফাইবারের লেন্থ হচ্ছে 1 ইঞ্চি। এটা হচ্ছে এলিমেন্টারি লেভেলের জিনিসটা বোঝাচ্ছে। তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে যে তুমি ভাবতেছো যে ওই মেশিনেই বুঝে এটা প্রসেস হচ্ছে, ব্যাপারটা এমন না। এটা আমি ব্লোরুম বোঝাচ্ছি, ফাইবারের বেলের মধ্যে লেন্থটা কত, ক্লিয়ার? এখন বুঝছো নাকি নাকি এখনও কনফিউশন আছে? ওকে ঠিক আছে, আর না বুঝলে বলো, সমস্যা নেই। বুঝে নাই? তুমি তুমি বুঝছো? তুমি বুঝো নাই? তাহলে আর বোঝার দরকারও নেই, বুঝছো তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই দেখো তাহলে আমরা
দেখো বেল ম্যানেজমেন্ট, পরীক্ষায় ম্যানেজমেন্ট শেখাবো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, সব দেখতেছি, অবজার্ভ করতেছি, কিচ্ছু না। আচ্ছা দেখো বেল ম্যানেজমেন্ট কি। রাজু স্যারের কোশ্চেন দেখছো? কেন হয়েছিল ফাইনাল কোশ্চেন? আমার কোশ্চেন এই আইওএসে ইতিহাসে, হ্যাঁ, কেউ দেখে নাই এমন কোশ্চেন করবো। না না, সবার জন্য তো একই, আমি সবাইকে সেম ট্রিট করি। সহজ করলে হয় না। আসলে ওই যে আর্গনের সংকেত, তারপর নিয়নের সংকেত কি, অ্যাটমিক নাম্বার কি, এগুলো দিয়ে আমার কোনো লাভ নেই। ঠিক আছে, দেখেন বেল ম্যানেজমেন্ট পড়াচ্ছি, পড়েন। পড়াশোনার সময় হচ্ছে পড়া, আর হচ্ছে খেলার সময় খেলা, মজা করার সময় মজা করা। হ্যাঁ, কিন্তু পড়াশোনার মধ্যে যদি মজা চলে আসে তাহলে এটা তো হয় না। ঠিক আছে, দেখেন সাপোজ এটা হচ্ছে বেল 1, এটা বেল 2, এটা হচ্ছে বেল 3। আমি তিনটা দ্বারাই বোঝাই। এইটা মনে করেন যে তুলনামূলক লো কোয়ালিটির, এইটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি, এইটা হচ্ছে হাই কোয়ালিটি। আচ্ছা, আপনি কি করবেন যে কিছু বেল থাকবে যে আপনার লো কোয়ালিটির, কিছু বেল থাকবে হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি, কিছু থাকবে হাই কোয়ালিটি। আপনি কি করবেন, তিনটাকে মিক্স করবেন, মিক্স করে নতুন একটা বেল তৈরি করবেন। তাহলে এখানে কিছু হাই প্রপার্টিজ আছে, এখানে কিছু মিডিয়াম প্রপার্টিজ, এখানে কি লো আছে। তাহলে এগুলোকে আমি আলাদা করতেছি হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক্স দ্বারা বা এদের প্রপার্টিজ দ্বারা। কিন্তু এইটার কোয়ালিটি কেমন হবে আপনি কি জানেন? বলেন তো। অ্যাভারেজ হবে, ওই যে বলে ফেলছে অ্যাভারেজ হবে। কারণ কি, হাই মিডিয়াম লো তিনটারই মিক্স আছে, সো এখানে কি আসবে, অ্যাভারেজ আসবে। তাহলে অ্যাভারেজ আসার সুবিধাটা কি, যে আপনি লো কোয়ালিটির যদি এটা যদি সরাসরি ইউজ করতেন, আমার যে ইয়ার্নটা আসতো এটা কি হইতো, লো কোয়ালিটি হইতো, যেটা আপনি সহজে কিনতে চাইতেন না। মিডিয়াম আপনি কিনতে চাইতেন, কিন্তু যেহেতু শুধু মিডিয়াম কোয়ালিটি আছে, সুতরাং দাম একটু কি আসতো, বেশি আসতো। তার মানে এটাও আপনি ফার্স্ট চয়েসে রাখবেন না, সেকেন্ড চয়েসে রাখবেন, যেহেতু দাম বেশি আমি দেখি আরও সস্তা পাওয়া যায় কিনা। আর হাই কোয়ালিটি এটার তো কোনো কথাই নাই, এটার দামও অনেক বেশি, কোয়ালিটি অনেক ভালো, সো এটা আমার চয়েসে থাকবে না, কারণ আমার হচ্ছে কি সামর্থ্য নাই কেনার। ক্লিয়ার? এখন কি, এই যে অ্যাভারেজ যে আপনি কোয়ালিটিটা পাইলেন, এইটাতে দেখবেন যে আপনার কোয়ালিটিটাও মেনটেন হচ্ছে, আপনার আবার কি দামটাও কি কম আসতেছে। সো দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, কারণ একটা কোম্পানিতে আপনি যদি হচ্ছে কোটি টাকা দিয়ে যদি আপনি সুতা তৈরি করেন এবং তার থেকে যদি বেশি লাভ করতে চান, কিন্তু কাস্টমার যদি আমাদের দেশের মতো হয়, তাহলে তারা কি কিনতে যাবে না। সো আপনাকে কি করতে হবে, একটা অ্যাভারেজ একটা লেভেল মেনটেন করতে হবে, এবং এই বেলগুলোকে সর্টিং মিক্সিং করার মাধ্যমে আপনি নতুন যে বেলটা পাইলেন, এই যে হোল প্রসেসটা, এটাকে বলা হচ্ছে বেল ম্যানেজমেন্ট। এটাকে বলতেছি কি আমি, কি বেল ম্যানেজমেন্ট। তাহলে বেল ম্যানেজমেন্টের হচ্ছে আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার কস্ট মিনিমাইজেশন, আর কোয়ালিটি হচ্ছে কি অ্যাভারেজ রাখা। ক্লিয়ার? এই সে কথাটা এখানে বলা আছে যে আপনি কি করবেন, প্রথমে টেস্ট করবেন, এরপর শর্ট করবেন। টেস্ট মানে আপনি দেখবেন যে আসলে এটা লো না মিডিয়াম না হাই, এরপর শর্ট করবেন। শর্ট মানে হচ্ছে আপনি এই যে তিনটাতে কি এখন কি করলেন, ক্লাসিফিকেশন করে ফেলেন। তারপর কি করবেন, মিক্স করবেন। মিক্স করার পর আপনি কি করবেন, নতুন যে আপনি বেলটা তৈরি করতেছেন, এই যে হোল প্রসেসটা, এই হোল প্রসেসটাকে বলতেছি আমি হচ্ছে বেল মিক্সিং। হ্যাঁ, তুমি হচ্ছে হ্যান্ডেও করতে পারো, আবার হচ্ছে দেখা যাচ্ছে যে তুমি হচ্ছে ওই যে ইউনি ব্লেন্ড আছে, তারপর ইউনি মিক্স আছে,
মেশিনগুলো আছে, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে আমার হচ্ছে এই বেল ম্যানেজমেন্টটা হচ্ছে এই জন্য করতে হয়। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে বেল ম্যানেজমেন্ট যদি তুমি না করো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোয়ের সাথে শুধু মিডিয়াম দিলা, কোনো হাই দিলা না, সেক্ষেত্রে প্রবলেমটা হবে কি, তোমার ডাই অ্যাবজর্পশন যে ক্ষমতাটা আছে সেটাতে ভেরিয়েশন আসতে পারে, এবং ভেরিয়েশন আসলে আমার হচ্ছে পাট্টা ইফেক্ট আসবে। পাট্টা ইফেক্ট বলতে বোঝাচ্ছি যে মনে করো এটা একটা ফেব্রিক, এই ফেব্রিকে মনে করো এই বরাবর একটা ইফেক্ট চলে আসছে এরকম, আমি এমনি বোঝাচ্ছি জাস্ট, মনে করি এরকম একটা ইফেক্ট চলে আসবে। তাহলে তোমার তো ফেব্রিক তো এরকম আসার কথা না ডাইং করার পর, কিন্তু এরকম একটা ইফেক্ট চলে আসবে। তাহলে এই যে আমার যে ফলটা, এই ফলটাকে বলতেছে হচ্ছে পাট্টা ইফেক্ট। হ্যাঁ, এটা একটা কালার ইফেক্ট, ঠিক আছে, পাট্টা ইফেক্ট, ক্লিয়ার। এবং এই পাট্টা ইফেক্টটাকে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ফেব্রিক ব্যাররে, BREE, ব্যাররে ইফেক্ট। তাহলে এখানে আমার আসতে পারে কোশ্চেন যে পাট্টা ইফেক্ট কি বা ব্যাররে ইফেক্ট কি, ঠিক আছে। ব্যাররে আর পাট্টা সেম জিনিস, একটা আলাদা নাম। তো দেখো এই যে এখানে বলা আছে যে ইফ বেল ম্যানেজমেন্ট ইজ অ্যাবসেন্ট লট ভেরিয়েশন ইজ অকার্ড, যার ফলে কি হবে, আমার কালার ভেরিয়েশন আসবে এবং কি আসবে, ব্যাররে ইফেক্ট এখানে আসবে, ক্লিয়ার। হ্যাঁ শুধু তুমি হ্যাঁ হ্যাঁ বলো বলো, সমস্যা নেই, বলো। আচ্ছা আমি এখন জাস্ট তো তোমাদের হচ্ছে যেহেতু এলিমেন্টারি লেভেল, আমি তো কিছু কথা দিয়ে জাস্ট কি বুঝ দিলাম, এখন ডিটেলসে আসি। আচ্ছা ডিটেলস হচ্ছে তোমরা মাইক্রোনিয়ার ভ্যালু বোঝো? মাইক্রোনিয়ার ভ্যালু বোঝো না? না, মাইক্রোনিয়ার ভ্যালু, ঠিক আছে। মাইক্রোনিয়ার ভ্যালু হচ্ছে MIC। মাইক্রোনিয়ার ভ্যালু, মাইক্রোনিয়ার ভ্যালু দ্বারা বোঝা যায় যে আসলে ওই যে গতকাল বললাম না যে ফাইনার ইয়ার্ন বা ফাইনার ফাইবার বললাম না, কিছু কথা মনে আছে, চিকন ফাইবার মোটা ফাইবার বলছিলাম না। তো মাইক্রোনিয়ার ভ্যালু দ্বারা বোঝা যায় যে আসলে ফাইবার দ্বারা মানে ফাইবারটা আসলে চিকন কি মোটা। এটা তোমার হচ্ছে কাউন্ট, এই নামটা কখনো শুনছো? হ্যাঁ, যে 30 কাউন্টের সুতা 40 কাউন্টের সুতা শুনছো? আচ্ছা শুনছো তো। হ্যাঁ, তো কাউন্ট হচ্ছে কি, আমি আরেকবার বলি, কাউন্ট হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু যার সাহায্যে আমরা বুঝবো যে ইয়ার্নটা আসলে কত চিকন বা কত মোটা। তো এই জাস্ট ইয়ার্নের ক্ষেত্রে ইউজ করা হয় কাউন্ট, আর ফাইবারের জন্য ইউজ করা হচ্ছে আপনার মাইক্রোনিয়ার ভ্যালু। তার মানে হচ্ছে দুইটাই সেম জিনিস, জাস্ট আমি ফাইবারের ক্ষেত্রে হচ্ছে একে বলতেছি এটা হচ্ছে মাইক্রোনিয়ার ভ্যালু, আর ইয়ার্নের ক্ষেত্রে বলতেছি ওইটা হচ্ছে কি কাউন্ট। তাহলে মাইক্রোনিয়ার ভ্যালু যত বেশি হবে, মাইক্রোনিয়ার ভ্যালু যত বেশি হবে, এটা যত বেশি হবে, ফাইবার তত কোর্সার হবে, কোর্সার মানে মোটা হবে। মাইক্রোনিয়ার ভ্যালু যত কম হবে, ফাইবার তত কী হবে, চিকন হবে, ক্লিয়ার। আচ্ছা তো মনে করো সাপোজ এটার মাইক্রোনিয়ার ভ্যালু ধরলাম 3.0। মাইক্রোনিয়ার ভ্যালু কি আমি দরকার পরের দিন একটু দেখাই দেবো নি। আবার মনে করো এটার মাইক্রোনিয়ার ভ্যালু হচ্ছে মনে করো 3.6, এটার মাইক্রোনিয়ার ভ্যালু একটু মনে করো 2.7। তো ফার্স্ট হচ্ছে এখানে হচ্ছে মাইক্রোনিয়ার ভ্যালুর ডিফারেন্সটা দেখেন, এই দুটো ডিফারেন্স কত, 0.6, এই দুটো ডিফারেন্স কত কত, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 6, 0.9, তাই না? ও সরি 1.1 না, 2.7, এখানে 3 হইলে হচ্ছে কত, 3 আর 6 0.9 তো হবে, 0.9 তো হবে, ঠিকই তো আছে, যোগ বিয়োগ ভুলে গেছেন? আচ্ছা তো দেখেন আবার এই দেখেন, আবার এইটার সাথে এটার পার্থক্য কত দেখেন তো, এই দুটার 0.3। যদি মাইক্রোনিয়ার ডিফারেন্সটা যদি 0.5 থেকে 1 হয়, 0 কত কি বলছি 0.1 হয় ডিফারেন্সটা, তাহলে ওখানে পাট্টা ইফেক্ট আসবে। সরি আমি ভুল বলছি, 0.5 থেকে যদি 1-এর বেশি হয়, 0.5 থেকে কি 1 ডিফারেন্স, যদি ডিফারেন্সটা যদি এর থেকে বেশি হয় তাহলে কি হবে, পাট্টা ইফেক্ট আসবে। এরপর সিভি পার্সেন্টেজ আছে, সিভি বুঝেন, সিভি পার্সেন্টেজ
কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। যাই হোক, আমি সিভি পার্সেন্টেজ কেমনে বোঝাই, কারণ এগুলো তো বেসিক জিনিস, ইন্ট্রোডাকশন টেক্সটাইলে পড়ানোর কথা। এই যে প্রবলেম ফেস করছি, আসেন আসেন আসেন। আমি আচ্ছা তোমাদের সহজ করে বোঝাচ্ছি। দেখো, যদি মাইক্রোনিয়ার ডিফারেন্স যদি 0.5 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে আসবে না, আর যদি এর বেশি হয় আসবে। ক্লিয়ার? তার মানে এখানে হাইয়েস্ট রেঞ্জ কত? 1। তার মানে 1-এর বেশি হইলে ওটা কি পার্ট এফেক্ট আসবে। কম হলে তো আসবে না, কম হলে তো আসার কথা না। আচ্ছা, এরপর হচ্ছে সিভি পার্সেন্টেজ। শোনো, সিভি পার্সেন্টেজটা কি? এইটা দ্বারা বোঝায় যে আসলে ফাইবারটা কতটুকু ইভেন না আনইভেন। ইভেন মানে হচ্ছে সুষমতা, স্মুথনেস। তো এই সিভি পার্সেন্টেজের ডিফারেন্স যদি 5 থেকে 10% হয়, কি হয়েছে? 5, এই যেখানে বলা আছে যে যদি 5 থেকে 10% যদি হয় তাহলে আসবে না, কিন্তু এর থেকে বেশি হলে কি আসবে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা হচ্ছে ইয়ার্ন ডায়ামিটার। সাপোজ তুমি কিছু ফাইবার ইউজ করছো অনেক মোটা, কিছু ফাইবার ইউজ করছো কি অনেক কি চিকন ইউজ করছো, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই ক্ষেত্রেও কি পার্টটা এফেক্ট আসবে। কারণ কি, তুমি তো বুঝতেই পারতেছো যেহেতু এটা মোটা, তাহলে মোটা মানে কি মাইক্রনের ভ্যালু বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার কি পার্টটা এফেক্ট অলরেডি চলে আসবে। আর একটা হচ্ছে প্লাস বি ভ্যালু আর প্লাস আরডি। এটা একটু বুঝাই দিই। প্লাস বি ভ্যালু আর শুধু আরডি ভ্যালু। প্লাস বি বলতে কি বোঝায়? সাপোজ তোমরা এই যে এরকম দেখো না, যে এই যে এরকম করে দেখায় না, এটা কি ডেঞ্জারাস না? তো এইখানে হচ্ছে প্লাস বি হচ্ছে এরকম একটা সাইন, ঠিক আছে, কিন্তু এটা আবার ডেঞ্জারাস না। প্লাস বি বলতে বোঝায় হচ্ছে ইয়োলোনেস মানে কি? হ্যাঁ, একটা হলদে ভাব আসবে। আর প্লাস বি মানে হচ্ছে হোয়াইটনেস। তোমরা এখন বলো তো যে প্লাস বি যদি বেশি হয় আরডি কি হবে? কম না বেশি হবে? সাপোজ একটা জিনিস হলুদ কম, ওর সাদা ইফেক্টটা কি বেশি না? তাহলে একটা জিনিস সাদা বেশি, তার হলুদ ইফেক্টটা কি কম। সো প্লাস বি এবং আরডি এই দুটা পরস্পরের কি রেসিপ্রোকাল, একটা বললে আর একটা কি কমবে। তাহলে কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্লাস বি এবং প্লাস আরডি এই দুইটা ভ্যালু আমার কি নিয়ন্ত্রণ করা যায় না। তো এই ক্ষেত্রেও আমার কি আসতে পারে? পার্টটা আসতে পারে। তাহলে পার্টটা আসার মেইন কারণ হচ্ছে 3টা। ফার্স্ট অফ অল, তোমার যদি হচ্ছে মাইক্রনের ভ্যালু ডিফারেন্সটা যদি 0.5 থেকে 1-এর বেশি হয়। সেকেন্ড হচ্ছে সিভি পার্সেন্টেজ যদি 5 থেকে 10% থেকে বেশি হয়, এবং তোমার যদি প্লাস বি এবং প্লাস আরডি এই দুটাকে তুমি যদি কন্ট্রোল না করতে পারো, প্লাস তোমার ইয়ার্ন ডায়ামিটার যদি কি ওটাও যদি কি হয়ে যায়, তোমার লিমিটের বাইরে চলে যায়, তখন তোমার কি আসবে? পার্টটা আসবে। এই তো বুঝাইতে পারছি না? পারি নাই? বলো, পারছি? আচ্ছা, কি ডিস্টার্ব? শেষ তো। বাইপাস সিস্টেম একটু বুঝাই দেই। হ্যাঁ, বাইপাস সিস্টেম দেখেন, জেনারেল নলেজে বাইপাস মানে কি বোঝায়? এই বাইপাস বলতে কি বুঝো বলো তো? হ্যাঁ, বিভিন্ন জায়গায় বলে না যে সাপোজ ওই যে মানে যারা মনে করো হচ্ছে বাসে মনে করো হচ্ছে চলাচল করো, মাঝে মাঝে কিছু রুট পড়ে এরকম বলে যে বাইপাস রুট বলে না? বাইপাস রুট কি বলো তো? শর্টকাট। এই যে শর্টকাট চলে আসছে, তার মানে হচ্ছে শর্টকাট। সাপোজ মনে করো এই যে দেখো, মনে করো এটা একটা মেশিন, ফার্স্ট মেশিন, এইটা হচ্ছে সেকেন্ড মেশিন, এটা হচ্ছে থার্ড মেশিন, এইটা হচ্ছে ফোর্থ মেশিন। হিসাবটা বুঝো। মনে করো যে তুমি এইখানে
লো কোয়ালিটি হচ্ছে ফাইবার ইউজ করছো। সো লো কোয়ালিটির ফাইবারের মধ্যে আমার কি অপদ্রব্য বেশি থাকবে। অপদ্রব্য যদি বেশি থাকে আমার কি হবে, মেশিন সংখ্যা মাঝখানে বেশি ইউজ করতে হবে কিসের জন্য, ক্লিনিংয়ের জন্য, তাই না? তার মানে তুমি এই সাপোজ মনে করো এই দুইটা মেশিন ইউজ করতেছো অনলি ফর ক্লিনিং, অনলি ক্লিনিংয়ের জন্য। এইটি ফার্স্ট মেশিন একটু ক্লিনিং করতেছে, পরবর্তীতে কি আবার ক্লিনিং করতেছে, তারপর তুমি এখানে কী করতেছো, মিক্সিং ব্লেন্ডিং করতেছো, মনে করো করতেছো ওকে। তো তুমি যদি মনে করো এখানে যদি হাই কোয়ালিটি ইউজ করো, হাই কোয়ালিটি যদি ফাইবার ইউজ করো, সেক্ষেত্রে এই দুটো মেশিন ইউজ করার দরকার আছে? দরকার নাই। তুমি যদি বরঞ্চ এই দুটো মেশিন তখন ইউজ করো, তখন দেখা যাবে যে এই দুটোর ইফেক্টের কারণে বা বিটিংয়ের কারণে তোমার ভালো ফাইবারগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তোমার কি করতে হবে, এই দুটো মেশিন কি করতে হবে, স্কিপ করতে হবে। সো তুমি কি করবা, সরাসরি এই দুটি স্কিপ করার মাধ্যমে তুমি সরাসরি এই মেশিনে চলে যাবা। তাহলে এই যে রুটের মাধ্যমে তুমি চলে গেলা, এই রুটটাকে বলা হচ্ছে বাইপাস সিস্টেম। আরেকবার সাপোজ মনে করো তুমি এখানে লো কোয়ালিটির ফাইবার ইউজ করছো, দ্যাটস ওয়াই তুমি এখানে কি হচ্ছে দুইটা ক্লিনিং মেশিন ইউজ করতেছো, দেন তুমি কি করতেছো, মিক্স করতেছো। এই দুইটা ক্লিনিং মেশিন ইউজ করার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে যাতে অপদ্রব্য কি হয়, বেশি পরিমাণ কি দূর করা যায়। কিন্তু তুমি মনে করো হাই কোয়ালিটির এখানে যদি ফাইবার ইউজ করো, সেক্ষেত্রে এখানে কি অপদ্রব্য কম থাকবে। তাহলে অপদ্রব্য যদি কম থাকে, তোমার এই দুইটা মেশিন দরকার আছে? দরকার নাই। তখন তুমি কি করবে, এই দুইটা মেশিন কি স্কিপ করে সরাসরি কি পরবর্তী মেশিনে চলে যাবা। কার মাধ্যমে, এই যে বাইপাসের মাধ্যমে। এইটা হচ্ছে বাইপাস সিস্টেম, ঠিক আছে? আমি তো এই দুটো ইউজ করতেছি না, আমি তো এই দুটো ইউজ করবো না। কেন ইউজ করবো না? কারণ হাই কোয়ালিটিতে আমার কি অপদ্রব্যই কম। তুমি ইউজ করছো না, তুমি ইউজ করতে পারো, আমি বলতেছি তো, আমি বলতেছি মনে করো তোমার এখানে তুমি দুটো ইউজ করতে পারো, তখন কি হবে, এই যে হাই কোয়ালিটির যে ফাইবারগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন ও বলতেছে যে স্যার অপদ্রব্য তো থাকবে। আমি তো তোমাকে আগেই বলছি যে হাই কোয়ালিটির ফাইবার এখানে কোনো অপদ্রব্যই নাই, তোমাকে আমি উল্লেখ করেই দিলাম। সাপোজ তুমি ম্যানমেড যে ফাইবারগুলো আছে, তোমরা ম্যানমেড ফাইবার কোর্স করছো তো, ম্যানমেড ফাইবারগুলো কী করে, মানুষ তৈরি করে না? তাহলে মানুষ যেহেতু তৈরি করে, সমস্ত প্যারামিটার্স কি কন্ট্রোল করা যাচ্ছে না, কোনো প্রকার ময়লা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি তোমার ক্লিনিং করা দরকার আছে? দরকার নেই, সরাসরি তুমি মিক্সিং করে ফেলবা। তাহলে এই যে পদ্ধতির মাধ্যমে তুমি কি মাঝখানে দুইটা মেশিন বা মাঝখানের মেশিনগুলোকে স্কিপ করে তুমি কি পরবর্তী মেশিনে যাচ্ছ, এই প্রসেসটাকে বলা হচ্ছে বাইপাস প্রসেস। তো এই কথাটা এখানে বলা আছে যে কী বলা আছে, ইন অর্ডার টু প্রসেস হাই কোয়ালিটি ফাইবার্স। আমি স্লাইডটা এখন রিডিং করে দেখাচ্ছি। অল্টারনেট লাইন্স হ্যাভ টু বি ক্রিয়েটেড বাই ওমিটিং সাম বিটিং পয়েন্টস ইন দ্য ব্লোরুম। কি বলছে যে হাই কোয়ালিটি ফাইবারগুলো তোমার হচ্ছে প্রসেস করার জন্য তোমার কি করা হয়, এই বিটিং যে পয়েন্টগুলো এগুলো ওমিট করা মানে স্কিপ করার জন্য তোমার কি একটা লাইন ক্রিয়েট করা হয়। দিস অল্টারনেটিভ লাইন ইজ ইউজ টু মুভ দ্য ফাইবার্স ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অর ফ্রম ওয়ান মেশিন টু অ্যানাদার মেশিন, মানে একটা মেশিন থেকে কি আর একটা মেশিনে নিয়ে যাওয়ার জন্য তো ইউজ করা হচ্ছে। বাই মিনস অফ এয়ার ফ্লো থ্রু দ্য পাইপলাইন ইমিডিয়েটলি আফটার ইচ বিটিং পয়েন্ট। দ্য ডোর অফ দিস পাইপলাইন হ্যাজ এ সিস্টেম অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং, মিনিং দ্যাট ইট ক্যান বি ট্রান্সফার টু দ্য নেক্সট মেশিন ইন অ্যানাদার ওয়ে উইদাউট ইউজিং ওয়ান অর টু বিটিং পয়েন্টস। তার মানে হচ্ছে এই একটা বা দুইটাতে বিটিং পয়েন্ট বাদ দিয়ে তুমি কী করতেছো, নতুন একটা পথে তুমি কি ফাইবারগুলোকে কী করতেছো, প্রসেস করতেছো। এই যে সিস্টেমটা এটাকে বলা হচ্ছে বাইপাস প্রসেস। এবং হ্যাঁ তুমি যদি চারটা লাইনকে একটা লাইনে কনভার্ট করতে পারো সেটা তোমার ইচ্ছা। হ্যাঁ বুঝাইতে পারলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ একটু জাস্ট একটু ওয়েট করেন, আমি যে ভিডিওটাতে যাচ্ছি। ইন্ডিভিজুয়াল স্লাইড না, ল্যাবে যাই। আচ্ছা এটা একটু দেখি। এই যে আচ্ছা দেখেন এখানে কতগুলো পাইপ আছে,
অসংখ্য না এখানে, মানে গোনা যাবে সমস্যা নেই, কিন্তু এখানে মনে হচ্ছে অসংখ্য। তো এতগুলো পাইপ ইউজ করার কারণ কি? কারণ হচ্ছে দেখবেন যে একটা মেশিনের মধ্যে 2টা করে পাইপ সেট আপ আছে। একটা সেট আপ হচ্ছে আপনার একটা মেশিনের সাথে পাশাপাশি মেশিনের, আর একটা দেখবেন যে প্রথমটার সাথে একদম 3 নম্বর বা 4 নম্বর মেশিনের। কেন করা হয়? এই যে বাইপাস সিস্টেমের জন্য করা হয়। কারণ আপনি যদি অযথা একটা প্রসেস চালান, আপনার সময় নষ্ট হবে, ঠিক আছে, আপনার ফাইবার নষ্ট হওয়ার টেন্ডেন্সি থাকবে, আর লাস্ট হচ্ছে আপনার কি ওইতে কস্টিং বাড়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এই বাইপাস সিস্টেমটা হচ্ছে মূলত ইউজ করা হচ্ছে আপনার সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? তাহলে যদি কোশ্চেন আসে যে ওয়াই বাইপাস সিস্টেম ইজ নট ইউজড ফর ন্যাচারাল ফাইবার্স। তো ন্যাচারাল, হ্যাঁ, ওই যে ময়লা থাকে। কি বোঝাতে পারছি? হ্যাঁ, যে আসলে হচ্ছে কেন বাইপাস সিস্টেমটা আমরা ইউজ করতেছি। তো এই একটা কোশ্চেনকেই 3টা ভাবে পেঁচানো যায়। একটা হচ্ছে হোয়াই বাইপাস সিস্টেম ইজ ইউজড, সেকেন্ড হচ্ছে হোয়াই বাইপাস সিস্টেম ইজ ইউজড ফর ন্যাচারাল সিনথেটিক ফাইবার্স, অথবা হোয়াই বাইপাস সিস্টেম ইজ নট ইউজড ফর ন্যাচারাল ফাইবার্স। 3টারই কোশ্চেন কি একই এবং উত্তরও কি, অ্যান্সার একই। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ক্লিয়ার না? অনেক হয়ে গেছে? আচ্ছা দেখি না কি আছে আমি। আচ্ছা ঠিক আছে, পড়াবো না, সমস্যা নেই। কোথায় গেল স্লাইড? এত খুঁজেই পাই না। এটা গান এই যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, একই জিনিস। আর পরের দিন আর হচ্ছে আপনাদের হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট কোশ্চেন। এটা আমার কি পড়াশোনা কি ফাস্ট হয়ে গেছে? আচ্ছা, আজকের দিন জন্য আমি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি, পরের দিন থেকে অ্যাটেন্ডেন্স আর দিব না। আচ্ছা, আইডি হচ্ছে 101 কার? আহাদুজ্জামান আছে? ওকে। সজীব তোমার 4 না? তারপর তাহসিন আফতাব না আসছে? হৃদয় হোসেন বিজয় তুমি? সাব্বির আহমেদ পণ্ডিত? তাহসিনকে তুমি? আহসানুল্লাহ কিমন? সুকমল তোমার কি যেন, তোমার নাম কি? আবদুল্লাহ না? এই নামটা চেঞ্জ করো নাই? আচ্ছা ঠিক আছে। তৃষ্ণা রানী আছে, রাজিয়া সুলতানা, ডেইজি ক্লারা, দীপ্রকে? ও দীপ্র তো চলে গেছে না? সাজ্জাদ আলী কে তুমি? আল রাজি লিমন? নীরব কে? একটু আছে। নীরব কে আসে নাই? ওকে। আইডি 66 কার? কি নাম তোমার? কি নাম? আচ্ছা, আবু হানিফ আসছে? আবু হানিফ? ওকে। রিমন? তুমি রিমন? নাহিদ হাসান তুমি না? রিদম? তুমি রিদম। আরিফ আক্তার? আরিফ আক্তার কে?
ও আনিকা, ও আচ্ছা। প্রতিভা নট্ট না? আর কেউ বাকি আছে? তোমার আইডি কত? রেজিস্ট্রেশন করো নাই না? 51। তোমার এই নাম কি? ধরো আপনার নামকে ডাকতে হয়, আপনাকে তো প্রেজেন্ট দিছি। হ্যাঁ।